কেমিস্ট্রি হোমওয়ার্কগুলো আমাকে বের করে দেখাও। হোমওয়ার্ক করিনি। নুরি, আই এম সরি। আমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে না পড়াই, কারণ তোমার ফ্যামিলির কাছে আমি কমিটমেন্ট করছিলাম এইচএসসিতে তোমাকে একটা ভালো রেজাল্ট করাবো। বাট তুমি যেভাবে পড়াশোনা করতেছো আমার পক্ষে পসিবল না তোমাকে পাশ করানো। শুধু শুধু তাদের সামনে আমি আমার সম্মানটা নষ্ট করতে চাই না। আচ্ছা, তোমার নিজের কখনো ফিল হয় নাই তুমি যে তোমার ফ্যামিলির বিপক্ষে গিয়ে পালিয়ে যাচ্ছ? ধরো তুমি কোনো ছেলের সাথে পালাই গেলা, ভবিষ্যতে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তখন তুমি কি করবা? পারবা তুমি সার্ভাইভ করতে যদি তোমার মধ্যে ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে? আজকে যদি পরীক্ষা তুমি ভালো রেজাল্ট করো, সেটার ফল কি আমি ভোগ করব নাকি তোমার ফ্যামিলি ভোগ করবে? আমরা কেউই ভোগ করব না, সম্পূর্ণটা তুমিই ভোগ করবা। আমার কাছে মনে হইতেছে শিক্ষক হিসাবে তুমি আমাকে পছন্দ করতেছো না, সো বেটার আমি তোমাকে না পড়াই। আর তোমাকে আমি শাসন করছি, এই জন্য আমি সরি। স্যার, আপনি কখন আমাকে সুন্দর করে বুঝায় বলেননি, সবসময় শুধু ঝাড়ি দিয়ে কথা বলছেন। আপনি যদি সুন্দর করে আমাকে বুঝায় বলতেন তাহলে তো আমি প্রতিদিনই হোমওয়ার্ক করে রাখতাম। আচ্ছা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, এটার জন্য আমি সরি। বাট আমি শুরু থেকে খুব টেনশনে ছিলাম, কারণ তোমার ফ্যামিলি মেম্বাররা তোমার সম্পর্কে আমাকে যেভাবে বলছে। কি বলছে? বলছে তুমি নাকি অল্পতেই প্রেমে পড়ে যাও। আল্লাহ স্যার, আপনি আমার বাসার কারো কথায় কান দিয়েন না তো। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে এলাকার সব পোলাপান আমার জন্য পাগল। কি করব স্যার বলেন, আমি দেখতে এত সুন্দর, সবাই শুধু আমার প্রেমে পড়ে যায়। এত প্রপোজাল আসে স্যার, কয়টা প্রপোজাল রিজেক্ট করব বলেন? আমি যখন এসএসসির সময় কোচিংয়ে ভর্তি হয়েছি, ওই কোচিংয়ের স্যারও আমার জন্য পাগল হয়ে গেছিল। আচ্ছা, আমরা এখন এসব টপিক নিয়ে কথা না বলি। তোমাকে নেক্সট টাইম কি যদি প্রপোজ করতে আসে, তুমি জাস্ট তাকে বলে দিবা দুঃখিত, আপনার সাথে আমি কোনো ধরনের সম্পর্কে জড়াতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে স্যার, এরপর থেকে কেউ আমাকে প্রপোজ করলে আমি বলে দিব দুঃখিত, কিন্তু আপনার আমার সাথে হেসে হেসে কথা বলতে হবে, ঝাড়ি মারা যাবে না।